যে আইন ন্যায় বিচার দিতে পারে না, রাষ্ট্র সেই রকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে, সেই রাষ্ট্র আর ভায়াবল থাকে না, তার অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে। আমাদের 72 সাল থেকে এই ক্ষমতা কাঠামো যেভাবে দাঁড়িয়েছে, তাতে সমস্ত ক্ষমতা এমন ভাবে কেন্দ্রীভূত হয়েছে এবং এমন আইনের দ্বারা হয়েছে যে আইনগুলো জনগণকে ক্ষমতায়িত করার বদলে ব্যক্তি শাসক তাদেরকে ক্ষমতায়িত করেছে। তারা স্বেচ্ছাচারী হয়েছেন নানাভাবে এবং সেই স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পরিণতি শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে সমস্ত রাষ্ট্রকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয়, প্রতিটি প্রতিষ্ঠানকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয়। সেটা প্রধান বিচারপতি থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আমলাতন্ত্র, এগুলো তো কোনো বিষয়ই না। কাজে এই যে সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সমস্ত কিছুকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলা, এইটা তারা তৈরি করেছেন এবং তাদের ইচ্ছা অনুযায়ী দেশ চালিয়েছে। যারা তাদের বিরোধী তাদেরকে নির্মূল করেছে, বিভাজনের রাজনীতি তারা খেলেছেন, ঘৃণা, ট্যাগিং, নানাভাবে নির্মূলের রাজনীতি করছে। বিরোধী দল দমন কিভাবে করতে হয়, কত কৌশলে করতে হয়, সেটা গুম, খুন কিংবা সাবোটাজ, তার বিভিন্ন রকম উদাহরণ তারা আমাদের এখানে তৈরি করছে। কত নিকৃষ্ট বিভৎস উপায়ে গুম খুন হয়েছে বিএনপি সহ এখানকার বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীরা, নাগরিকদের বিভিন্ন অংশের মানুষেরা, সাধারণ মানুষেরা, কারণ তারা ভয় উৎপাদন করছে। এমন অনেক মানুষ গুম হয়েছেন, মনে হয়েছে যে এই মানুষটাকে কেন গুম করা হলো, এত গুরুত্বপূর্ণ তো সে নয়, এত ক্ষমতাধর তো সে নয়। তাকে গুম করা হয়েছিল যাতে সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ ভয় উপড়ে যায়, এই ফ্যাসিবাদকে উপড়ে ফেলবে, তাকে উৎখাত করবে, এরকম কোন সাহস যাতে সে দেখাতে না পারে। ভয়ের রাজত্ব তারা কাজ করছে। তারা মামলার পর মামলা দিয়েছিল যাতে বিরোধী দল ঘুরতে থাকে কোর্টের বারান্দায় এবং তারা আন্দোলনের মধ্যে যেতে ভয় পায়। তারা স্যাবোটাজ করেছিল, যেটা নুরুল হক নুরু এখানে বললেন। 28 অক্টোবর 2023 সাল আমরা সবাই রাস্তায়, কিভাবে একটা শান্তিপূর্ণ সমাবেশে ওখানে স্যাবোটাজ করা হলো, তারপরে প্রধান বিচারপতির বাড়ির গেটের মধ্যে লোককে ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে ওই যে পুলিশ হাসপাতাল, পুলিশ মারা, বিভিন্ন ভাবে স্যাবোটাজ সৃষ্টি করে তারপর সন্ধ্যা থেকে শুরু হলো টেলিভিশন গুলোতে তার বয়ান, এই বয়ান দিয়ে রাতের বেলা ট্র্যাকটা, এই যে পুরো প্লটটা তারা রেডি করে। তো সেইখানে এই নানান কায়দায় যে আসলে ক্ষমতার কেন্দ্রীভবন, ন্যূনতম জবাবদিহি না থাকা, যে কোনো ভাবে হোক মানুষের উপরে অন্যায়, হত্যা, সবকিছু চাপিয়ে দেওয়া, এইটা রাষ্ট্রকে মানে তার অস্তিত্বকে হুমকির মধ্যে করে। ফলে শেখ হাসিনার রাষ্ট্র কিন্তু ভেঙে পড়েছে, জনগণ তাকে উৎখাত করেছে, কারণ এটা আপনি বেশি দিন চালাতে পারবেন। আমরা বারবার বলেছি অভ্যুত্থান আসন্ন, তারা আমাদের দিকে হেসেছিলেন যে এরা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে, গণ অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে হবে না। কিন্তু আমরা প্রতিদিন বলেছি গণ অভ্যুত্থান আসন্ন এবং এই রাষ্ট্র টিকবে না, এই রাষ্ট্র টেকার ক্ষমতা নাই। এখন বিচার বিষয়টি এই কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিচার কেমন? সিলেক্টিভ বিচার, ন্যায় বিচার নয়। আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টিভ বিচার হচ্ছে, তাহলে আমরা আবার একই পাকে, একই আবর্তে ঘুরবার। এইটা আমাদের নাগরিকদের মনে রাখা দরকার। যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকের এবং ন্যায় বিচারও এরকম ভাবে যায় যে আমি থাকলে একরকম এক দলের বিচার হবে আর অন্য কেউ আসলে আরেক দলের বিচার হবে। বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে, তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি করে নতুন যাত্রায় নিতে পারবো। এই সরকারের সেই দিকগুলো খেয়াল রাখা দরকার ছিল অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা এখন দেখছি যে বিচার ন্যায় বিচারের জায়গায় নেই, অনেক ক্ষেত্রেই বিচার চলে যাচ্ছে মবের হাতে।